বিশ্বের প্রথম মহাকাশ গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন 2006 সালে 24শে আগস্ট প্রথম গ্রহকে দুটি ভাগে ভাগ করেছে, কুলীন গ্রহ ও বামন গ্রহ। কুলীন গ্রহ কাদের বলে? যে সমস্ত জ্যোতিষ্ক বা গ্রহগুলি, যে সমস্ত জ্যোতিষ্কের কক্ষপথে কোনো মহাজাগতিক বস্তু এলে তাকে সরিয়ে দিতে পারে, সেই সমস্ত গ্রহকে কুলীন গ্রহ বলে। উদাহরণ: বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। আর বামন গ্রহ কাদের বলে? যে সমস্ত জ্যোতিষ্ক তাদের কক্ষপথে কোনো মহাজাগতিক বস্তু এলে তাকে সরাতে পারে না, তাকে বামন গ্রহ বলা হয়। বামন গ্রহগুলি 5টি হলো: প্লুটো, সেরেস, এরিস, হাউমেয়া, ম্যাকেম্যাকে। এবারে এই সৌরজগতের যে কুলীন গ্রহগুলি আছে এদের মধ্যে বুধ, শুক্র এই গ্রহ দুটি আকৃতি পুরো গোলাকার, এই গ্রহ দুটির আকৃতি পুরো গোলাকার। আর মঙ্গলের আকৃতি প্রায় গোলাকার। বাকি যে 5টি গ্রহ আছে, পৃথিবী, ইউরেনাস, বৃহস্পতি, শনি, নেপচুন, এরা অভিগত গোলাকার দেখতে হয়। বুধ এবং শুক্রের নিরক্ষীয় ব্যাস এবং মেরু ব্যাস সমান হয়। বাকি যে গ্রহগুলি আছে তাদের মেরু ব্যাস এবং নিরক্ষীয় ব্যাসের মধ্যে পার্থক্য রয়েছে। বুধ সূর্য থেকে বুধের দূরত্ব 5.79 এবং পৃথিবীর দূরত্ব 15 কোটি কিমি সূর্য থেকে। আমরা পৃথিবী গ্রহটির সম্পর্কে জানব। একমাত্র গ্রহগুলির মধ্যে পৃথিবীতেই প্রাণের অস্তিত্ব রয়েছে এবং পৃথিবীর নিরক্ষীয় ব্যাস 6378 কিমি এবং পৃথিবীর মেরু ব্যাসার্ধ 6357 কিমি